যাতায়াতের ব্যাপারটাতে খুবই ভোগান্তির শিকার হতে হয়। প্রাইভেট কারে করে আসলে রাস্তায় জ্যাম, ট্রেনে আসা যায়, বাচ্চা একটু এনজয় করে, প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, কিন্তু সেখানে বসার ব্যাপারে খুবই ভোগান্তি পেতে হয়। অনলাইন টিকিট পাওয়া যায় না, টিকিট কাটার জন্য অনেক ঝামেলা, টিকিট কাটার পরে টিকিট থাকার পরেও কর্তৃপক্ষ থাকে না, বসা যায় না, খুবই ভোগান্তি দিয়ে আসতে হয়। এইটুকু বাচ্চা নিয়ে আসাটা খুবই ঝামেলাদায়ক। ঈদ হচ্ছে প্রতিটা মুসলিমের বা একটা বাঙালির একটা ঐতিহ্য, একটা সাংস্কৃতিক ব্যাপার, একটা ঘরে ফেরার আনন্দ। বছরে আমরা হয়তো ছুটি পাই শুধুমাত্র এক ঈদে, আর এবার ঈদ সরকার বেশ ভালো বন্ধ রেখেছে, ছুটি রেখেছে, বাচ্চার স্কুল বন্ধ, আমার বন্ধ, তো সব মিলিয়ে ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, এরপরে স্বাভাবিক কোরবানির পরে সবার কাছে ব্যাপারটা একটু বেশি থাকে, পরিবার নিয়ে সবাই আসে। তো আমরা তো ভাবছিলাম প্রথম দিক দিয়ে আসছি, কিন্তু আমাদের এত আজকে যে ভোগান্তির শিকার হইতে হয়েছে যেটা কল্পনার বাহিরে, এবং আমাদের কাছে এটা প্রত্যাশা ছিল না যে আমরা নতুন সরকার পাইছি আলহামদুলিল্লাহ। তো সবাই তো চায় যে সবাই সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে সবাই সব কিছু যাত্রা সেরকম পাড়ি দিতে, এখনো এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ট্রেন যথাসময়ে চেয়ে এসেছে, তবে মাঝখানে স্টপেজের পরিমাণটা বেশি ছিল এবং ট্রেন আজকে আপনার শিডিউল টাইমের চেয়ে 30 মিনিট বেশি সময় নিয়ে কমলাপুরে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, গ্রামে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করেছি, আমরা সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করেছি, সময়টা ভালো কেটেছে এবং ঈদের পরিবেশ এবং ঈদ উদযাপন খুব ভালোভাবে কেটেছে। খুবই ভালো, গ্রামের পরিবেশই আলাদা, প্রকৃতির কারণেই গেছি বাড়িতে। খুব কষ্টদায়ক, আসার সময় সবাইকে ফেলে আসছি, এটাই কষ্টদায়ক। ছোটবেলা যে কাটাইছি, স্কুলে গেছি, ইসলামি করছি, আম করাইছি, এগুলি মনে পড়ে। অনেককালই মিস করি যে আসলে আমরা যদি ছুটি ছাটা বেশি থাকতো তাহলে আরো ভালো হতো। এখন অনেকদিন পর 3 মাস 1 বছর পর আমরা বাড়িতে যাই, দেখা হয়, যখন চলে আসি তখন মনে হয় আবার আসতে ইচ্ছা হয় না, যে আবার চলে যাই। ফ্যামিলি লাইফস্টাইল ঠিক রাখতে হলে আমাকে কর্মজীবনে ফিরতে হবে, আর্ন করতে হবে, চলতে হবে। ছুটি শেষ না করে ঢাকা আইছি, বাচ্চা হসপিটাল, সেজন্য আইসা বলছি। গ্রামের বাড়িতে ঈদ করে ভালো কাটাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আবার ঈদ করে দেশের বাড়ি ফেরে ঢাকা শহর আসলাম। কোরবানির ঈদে সবাই একসাথে ঈদ করা খুব আনন্দ। আবার ইনশাল্লাহ আগামী ঈদে যদি বাঁচাই রাখে আল্লাহ, তারপর দেখা হবে। গ্রাম তো মিস করে হইব, দেশের বাড়িতে সবাই যায়, আত্মীয় পরিস্বজন সবাই থাকে ওইখানে, গ্রামের বাড়িতে মিস করে হইব। অবশ্যই তো খারাপ লাগছে, গ্রামের মানুষের মিস করতেছি, সবাই সবার সাথে চলাফেরা তো করি, হঠাৎ আবার আসা পড়া লাগে, কাজের উদ্দেশ্যে, কলেজ আছে, ভার্সিটি আছে, তো আসতে অবশ্যই খারাপ লাগতেছে। যখন ছুটি কাটাতে যায় তখন তো মনে হয় যে আবার ইচ্ছা করে আবার ছোট হয়ে যায়, বাড়ি থেকে না আসি এরকম মনে হয়, এরকম একটা ফিলিংস হয় আর কি। ঈদের সময় যেভাবে সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হওয়া, এই ঈদের পাশাপাশি কারো বিবাহ বন্ধু, এই সমস্ত কিছু সবার সাথে একসাথে দেখা হওয়া, এটা অনেক বিরাট সারপ্রাইজ ছিল এবং সবাইকে ছাইরে আসলাম, এটাও অনেক কষ্টের আসলে। তারপরেও সবাই জীবিকা তাগিদে এখানে আসে, জীবন বাস্তবায়ন করতে হবে, জীবন কাটাইতে হবে, সেই জন্য আর